হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। খুবই গরম পড়েছে বন্ধুরা, তাই জন্য না সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে। মানে কিছুতেই ঘুম ভাঙলে আর ঘুম আসছে না অতিরিক্ত পরিমাণে গরমে। আর আমাদের এখানে অতিরিক্ত গরম পড়লে লোডশেডিং হতেই থাকে, মানে কারেন্ট একবার গেলে আসার নাম করে না। সকাল থেকেই আকাশটা গুমোট হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু না বন্ধুরা, বৃষ্টির তো নামও নিশান পর্যন্ত নেই। মানে হয়তো সেই বিকেলের দিকে গিয়ে একটু সামান্য ঝোড়ো হাওয়ার সাথে কয়েক ফোঁটা বৃষ্টি, ব্যাস এটাই হচ্ছে মানে রেগুলারের নিয়ম হয়ে গেছে। কিন্তু ওয়েদার যে ঠান্ডা হচ্ছে সেটা কিন্তু না। ধরো ওই যতক্ষণ একটু টুকটাকি হাওয়া চলে আর বৃষ্টি হয় ততক্ষণই জাস্ট ওয়েদারটা ঠান্ডা থাকে, বাদ বাকি টাইম তো গরমই অসহ্যকর। সেটা যারা কলকাতার দিকে থাকো তারা নিশ্চয়ই জানো। আগের দিনকার কিছু কাঁচা ধোয়া জামা কাপড় ছিল, তো সেগুলো না ভাঁজ করা হয়নি। তো ভাবলাম এগুলো আগে ভাঁজ করে নিই, তারপরে বাদবাকি কাজে হাত দেবো। কারণ কি বলতো, একটু পরেই এখানটায় যদি আকাশে কোনো মতে রোদ ওঠে তাহলে এইখানটায় ভীষণ পরিমাণে রোদ আসে, তো তখন আর আমার পক্ষে কাজ করা এখানটায় সম্ভব হবে না। আর যেহেতু দেখতেই পাচ্ছ আমার যে জানালাগুলো রয়েছে এখানে এখনও কাজ বসানো হয়নি, তো এমনি খোলাই, তো সেই কারণে না ভীষণ পরিমাণে ধরো বৃষ্টি হলে ঝাপটাও আসে, আর তোমার রোদ্দুর বেরোলে ভীষণ পরিমাণে রোদ্দুরও ঢোকে। তো সেই কারণে এখানটায় ভীষণ রোদ্দুর আসার কারণে এই জামা কাপড়গুলো থেকে শুরু করে এই বেঞ্চিটা এত পরিমাণে গরম হয়ে যায় যে দাঁড়িয়ে থেকে কোনো কাজই করা যায় না। আর এখন দেখো চলে আসলাম ব্রাশ করতে, কারণ ওই যে আমার ছেলে আর আমার বড় ঘুম থেকে উঠে গেছে। ওরা না গরমের জন্য একটু তাড়াতাড়ি এখন উঠে পড়ছে, আর ঘুমোতে পারে না। কি হয় বলো তো, সকালের দিকে যদি কারেন্ট চলে যায় তো অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায়, তো সেই কারণেই ওরা উঠে পড়ছে। অতিরিক্ত গরম পড়ার কারণে বন্ধুরা ছেলেটার শরীরটাও সেরকমভাবে ভালো নেই। মানে কি বলতো, ওর না বুকে অনেক পরিমাণে কফ জমে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে অনেকটা। তো ওকে ওষুধ খাওয়ালেই ও বমি করছে। আর এই যে দেখো বিছনার চাদর নিয়ে এসছি একটা ওপরে, এইটা না আগের দিন রাত্রে আমার ছেলে বমি করে দিয়েছিল, তো সেই কারণে সেটাকে না আমি এখন সকালবেলা ধুয়ে আগে মিললাম। কারণ হচ্ছে কি বলতো, বমি করলে তো সেই জিনিসটা রেখে দিলে না ভীষণ পরিমাণে গন্ধ হয়ে যায়, আর মানে একটা কেমন দাগও হয়ে যায়। তো সেই কারণেই এটাকে আগে আমি রাত্রেই জলে ভিজিয়ে রেখেছিলাম সার্ফ জল করে, আর সকালে উঠে কেচে দিলাম। বন্ধুরা, এই ব্লগটা কিন্তু মানে এই ভিডিওটা শুক্রবারের, কিন্তু আমি পরের দিন মানে শনিবার দিন আপলোড দিতে পারিনি। কারণ কিছু কারণের জন্য, কারণ আমার ছেলের খুবই শরীরটা খারাপ ছিল, তাই আমি ভিডিওটা না এডিটিং করতে পারিনি। তো প্লিজ সবাইকে অনুরোধ একটু পাশে থেকো। মানে একার সংসার তো, তাই বাচ্চা নিয়ে সামলাতে পারি না। একই কথা হয়তো তোমাদের বারবার বলি, তোমাদের শুনতেও ভালো লাগে না, কিন্তু কি করব বলো। মানে আমার ছেলের শরীরটা এতটাই পরিমাণে খারাপ ছিল যে ভিডিওটা যে এডিটিং করব, আর তার সাথে দেখো রাতে ঘুম না হলে নিজেরও শরীরটা না ভীষণই পরিমাণে অসুস্থ হয়ে থাকে। তো সেই কারণে ভিডিওটা না এডিটিং করা হয়নি, তাই এটাকেই আমি আপলোড দিচ্ছি আজকের। তো এখন দেখো চলে আসলাম নিচে, আর নিচে এসে তো দেখলে কিছু কাপড় ছিল ভিজোলাম, আর ওই যে চাদরটা দেখলে ওটা তো আগের দিনকারেরই ভিজানো ছিল। আজকের না এই ঘরটায় শোয়ার কারণ হচ্ছে, মানে গতকাল রাতে ওই ঘরে তো বমি করে দিয়েছে, তো সেই কারণেই না বিছনার তোষকগুলো সমস্ত কিছু রোদে দিতে হবে, তাই জন্য রাতেই এই ঘরেই বিছনাটা করেছিলাম। তাই দেখো এখন এই ঘরের বিছনাটাই তুলছি, আর ওই ঘরে তো অবস্থা এখন খারাপ আছে, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পাশের ঘরটা রাত্রির বেলা শুই বলে, তো এই ঘরটাতে না বন্ধুরা যখনই শুয়েছিলাম তো একটু না ঘুম আসছিল না। মানে এপাশ ওপাশ করছি কিন্তু কোনো মতেই বন্ধুরা ঘুম আসছিল না, বোঝা যাচ্ছিল না যে কেন।
হয়তো জায়গা চেঞ্জ হওয়ার কারণেই এটা হয়। মানে আমার না একটু জায়গা চেঞ্জ হলেই মানে ঘুম আসতে চায় না। আর ঘুম না হলে মানে রাতে ঘুম না হলে সকালবেলা এত পরিমাণে মাথার যন্ত্রণা করে, যেন মাথাটা একটু ভার হয়ে থাকে যে কাজ করতেই মন লাগে না। আর এই যে দেখো আমার ছেলে একটু সুস্থ হয়ে যেতেই এই ঘর ওই ঘর করছে। মানে ওকে না আমি অনেক বারণ করি যে এই গরমের মধ্যে ঘরের মধ্যে ছুটোছুটি না করতে, কিন্তু ও একটু পরিমাণে শোনে না বন্ধুরা, আর ঘেমে যায়। আর সেই ঘামটা বসেই ওর ঠান্ডা লাগে। তো সকালের দিকে ওয়েদারটা বন্ধুরা দেখো একটু ঠান্ডা হাওয়া হাওয়া চলে, কিন্তু বেলার দিকে ভীষণ পরিমাণে গরম হয়ে যায়। আর সেই টাইমটাই ও খেলতে শুরু করে, আর প্রচুর পরিমাণে ঘাম বসে যায় ওর শরীরে। আর সেই কারণেই না ওর ঠান্ডাটা লেগে যায়। এইদিকে দেখো কড়ার ডিম আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা না বন্ধুরা সকালবেলায় আমি সিদ্ধ করে রেখেছিলাম ডিম আলুটা, আর এখন যে একটু ঠান্ডা হয়ে যেতে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ একটু রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি, কারণ আজকের একটু বাড়ি যাওয়ার আছে। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করে রান্না বসাচ্ছি। আর এখানে 4টে ডিম আছে আমার আর আমার বরের জন্য, মানে এবেলা ওবেলা, আর আমার ছেলের জন্য না একটু মাছ করে দেব, কারণ ও ডিম একদমই খেতে চায় না। আর ওর যেহেতু শরীরটা একটু খারাপ মতো, তাই জন্য আমি ওকে ডিমটা দিতেও চাই না। অতিরিক্ত গরমে ডিমটা খেলে আবার ওর বেশি কষ্ট হবে। তো সেই কারণে ওর জন্য আমি 2 পিস মাছ করে দেব। আর যেহেতু রান্নার একটু তাড়া আছে বন্ধুরা, তাই জন্য সেই রকম কিছুই করব না। এই যে ধরো 4টে ডিম রান্না করব, আর ভাতে একটু উচ্ছে সিদ্ধ দিয়ে দেবো, আর ছেলের জন্য যে 2 পিস মাছ করে দেব। মানে এবেলা ওবেলা করে যদিও খায় তো ভালো, নাহলে আমাদেরই খেতে হবে। মানে একবেলা কি হয় বলো তো, একবেলা তো ঠিকঠাকভাবে খেয়ে নেয়, কিন্তু রাত্রির বেলা না ও একদমই মাছ খেতে চায় না, মাছ থেকে শুরু করে ভাতও খেতে চায় না। ওর কাছে রুটিটাই হচ্ছে বেস্ট রাতের জন্য। কিন্তু দেখো গরমে রাতে ভাতটা খাওয়াই ঠিক, মানে শীতকালে তো রুটিটা ঠিকঠাক মানে খাওয়া যায়, কিন্তু গরমকালে না রুটি খেলে না ভীষণ পরিমাণে গ্যাস হয়ে যায়। তো আমি দিতে চাই না, কিন্তু ও না দুধের সাথে রুটিটাকেই বেশি পছন্দ করে। তাই জন্য আমি আর এখন জোর করি না, যা খাবে খাক। আর ওর খাওয়া নিয়ে ভীষণ হচ্ছে জ্বালা। ধরো আমরা যেটা খাবো তো সেটাও খেতে চায় না, ওর জন্য তো আলাদা করে সমস্ত কিছু করতে হয়। আর এই যে দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। এটাকে ঝোলই বললাম, মাখা মাখা তো করিনি, কারণ আজকে তো সেভাবে রান্না কিছু করিনি। তো তাড়াহুড়ো করে একটু ঝোলই বানিয়ে নিলাম। আর এখন পড়েছে অনেকগুলো কাপড়, তো সেগুলোই এখন কেচে ছাদে মেলবো। তারপরে তো স্নানও বাকি আছে, ছেলেকেও খাওয়াতে হবে। আর তারপর তো বললাম একটু তোমাদের যে বাড়িও যাব। তো অনেক তাড়াহুড়ো, যতটা পারছি ভিডিওটা মানে ক্যাপচার করা তোমাদের চেষ্টা করছি, তোমাদের শেয়ার করার চেষ্টা করছি। কতটা পারবো বন্ধুরা জানি না। তো চলো তোমরা পাশে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে একটা বন্ধু যে অনেক দূরের পথ। হ্যাঁ বন্ধুরা, অনেক দূরের পথ, কিভাবে যে অতিক্রম করব তা নিজেও বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, যদি তোমরা পাশে থাকো অনেক দূরের পথকে না অনেক সোজাভাবে করে নিতে পারবো আমি। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। আর যদি তোমার কোনো ভুল ত্রুটি হয় তো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এই যে দেখো আমার ছেলে আবারও চলে এসছে জল ঘাঁটতে। মানে ও না জল দেখলে আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না, মানে অতিরিক্ত পরিমাণে না জল ঘাঁটে, ঘেমে যায়। এইসব কারণেই ওর হয় শরীর খারাপ। তো এখনও এইসব জল টল দেখে চলে এসছে। আর এই যে দেখো আমি একেবারে স্নান করে চলে আসলাম আয়নার কাছে, স্নান করে খাওয়াও হয়ে গেছে। আর ঠাকুরকে পুজো আমার বরই দিয়ে দিয়েছে, যেহেতু দেখছে আমার আজকে একটু তাড়াহুড়ো, তো ও আমাকে একটু হেল্প করে দিল ঠাকুরকে পুজোটা দেওয়া। কারণ ঠাকুরের পুজোটা দেওয়াই হচ্ছে সবথেকে বড় কাজ, জানো তো, স্নান করে। আর এখন একটু বাড়ি যাব বলে রেডি হচ্ছি। আর বাইরে অতিরিক্ত পরিমাণে গরম। আর আমার ছেলে দেখো ক্যামেরার সামনে মানে আর একটা ফোন নিয়ে এসে তোমাদের দেখাচ্ছে যে ও কার্টুন দেখছে। তো ওকে আমি না করছি, ও তাও শুনছে না। আজকের না বন্ধুরা আমি একাই বাড়ি যাচ্ছি, কারণ আমাকে গিয়ে আবার চলে আসতে হবে রাতের মধ্যে। তো আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি অনেকটা দূর, প্রায় ধরো 1.5 ঘন্টার মতো রাস্তা। ছেলেকে নিয়ে যাচ্ছি না, ছেলেকে বাড়িতেই রাখছি। ওকে নিয়ে যেতাম বন্ধুরা, কারণ ওর শরীরটা না ভীষণ পরিমাণে খারাপ, আর রোদে বেরোলে ওর আবারও মানে শরীরটা খারাপ হতে পারে। তো সেই কারণেই আমি ওকে নিয়ে যাচ্ছি না, আমি একাই যাচ্ছি। আর এখন দেখো একটু লিপস্টিক লাগাবো, বুঝতে পারছি না যে কোনটা লাগাবো।
তো এই যে ডার্কটা একটা কালার আছে মানে ডার্ক টাইপের, তো সেটাই এখন লাগিয়ে নিচ্ছি। আমি না লিপস্টিক খুব কম লাগাই বন্ধুরা, কোথাও যদি মানে দূরে কোথাও গেলেই তখনই লাগাই, এছাড়া সেভাবে আর কিছু ব্যবহার করি না মেকআপের জিনিস। আর এখন দেখো একটু সিঁদুরও লাগিয়ে নিলাম। এখন দেখো ট্রেনের মধ্যে রয়েছি, আর কি পরিমাণে ভিড় যে তোমাদের একটু শেয়ার না করলে পারতাম না। আর ভীষণ পরিমাণে গরম হচ্ছিল, মানুষের তো একটা গরম রয়েছে, আর তার সঙ্গে তো ওয়েদারটাও এত পরিমাণে ভ্যাপসা গরম যে একদম টিকতে পারছিলাম না। তাও তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আর ভিডিওটা বড় করব না, কারণ বাড়ি গিয়ে আমি ভিডিও বানাতে পারবো না, কারণ সবাই তো ক্যামেরার সামনে অভ্যস্ত নয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।